হ্যালো বন্ধুরা, বর্ষার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল আবার রান্নাঘরে ঢুকে গেছি, কারণ রান্নাবান্না আজকে আমাকে করতে হবে। আজকে দেখো আমি রান্না করব শুক্তো, কারণ এখানে দেখো সব রকম মানে সবজি আমি কেটে রেখেছি, এখানে কাঁচকলা কেটে রেখেছি। আর শুক্তোটা করছি মায়ের জন্য বিশেষ করে, কারণ মায়ের শরীরটা ভীষণই খারাপ ছিল, তো ওই কারণে শুক্তোটা আমাকে করতে হচ্ছে মায়ের জন্য, কারণ মাকে আনতে গেছে। তো ওই জন্য আমি তাড়াহুড়া করে একটু রান্নাটা আমি করছি। তো চলো রান্নাটা করে নিই ঝটপট। আর কার কার বাড়িতে এরকম হয় বলো, যে কারো শরীর খারাপ হলে শুক্তো হবে বাড়িতে, আর সেটা সবাই খাবে, আর পাতলা কোনো না কোনো কিছু ঝোল হবে যেটা বাড়ির সবাই খাবে। আমার বাড়িতে তো হয়। আর আজকে করব শুক্তো, আর করব মাছের ঝোল করব একদম পাতলা করে, কারণ শরীরটা যেহেতু খারাপ, তো বেশি রিচ খাওয়াটা একদমই উচিত হবে না, সেই জন্য। আর এই জন্য আমি তাড়াতাড়ি করে করছি। আর দেখো এক সাইডে আমি শুক্তোটা বসিয়েছি, আর এক সাইডে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করে আমাকে করতে হবে। আর আমি ঝটপট কাজ ছাড়া সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না। আর দেখো ওগুলো হয়ে যাওয়ার পর আজকে কুমড়ো ফুল নিয়ে এসেছিলো তন্ময়, তো ওই জন্য ভাবলাম একটু কুমড়ো ফুলের বড়াও করি, সেটাও বেশ ভালো লাগবে, কারণ এটাও আমার ভীষণ ফেভারিট একটা জিনিস। আর দেখো আমি কুমড়ো ফুলের বড়াটাও করে ফেলেছি। আর এটা তো মা খেতে পারবে না, এই জন্য আমরাই খেয়ে নেব, আমাদের জন্যই করছিলাম এটা। আর এটা খেতে না বেশ মানে ক্রিস্পি একটা হয়েছিল, খুব সুন্দর লাগছিল খেতে। আর এদিকে চলো দেখি নিচে সবাই কি করছে। দেখো এখানে গান চালিয়ে, টিভিতে গান চালিয়ে দেখো দুজনে মিলে নাচ করছে, আর এদিকে আমিই কাজ করছি। আর দেখো দুজনের সেম সেম জামা পরবে, কত মিল না দুজনের মধ্যে, আড্ডা মারছে দেখো। আর বিকেলের দিকে আমি আমার বাড়িতে চলে গিয়েছিলাম একটু ঘুরতে। দেখি কে, দেখি দেখি রসগোল্লা কে, এ রসগোল্লা কে, ওই যে রসগোল্লা। আর তুই কি এই স্কুল স্কুল খেলবে, খেলো। তুমি তো এখানে থাকতে পারতে, থাকলে কত সুন্দর খেলতে পারতাম। আর অনিতার সাথে তুই বললেও খেললি না কেন, ওই জন্যই তো চলে গেল রাগ করে। টাকা টাকা। আর রিহানও এখানে খুব মানে এই জায়গাটাকে খুব পছন্দ করে, কারণ এখানে দেখো প্রচুর বাচ্চা কাচ্চা সব আমাদের বাড়ির সামনে এসে খেলে। আর মানে রিহান যখনই আসে রিহানকে ডাকে, তো এখানে একটু খেলতে পারে। আর সত্যি কথা বলতে বাচ্চা তো একা একা তো থাকতে ওদেরও ভালো লাগে না, তাই না? এই জন্য এখানে আসলে একটু খেলতে পারে বলে ওরও খুব ভালো লাগে এই জায়গাটা। আর দেখো সব ওর মতনই, একদম হাইটও ওর মতো, বয়সও ওর মতো, তো এই জন্য ও একটু বেশ ভালো এনজয় করে। আর ওই যে হচ্ছে আমার মাতাশ্রী। আর এখন আমরা একটু বিকেলবেলার দিকে একটু বেরিয়েছিলাম রাস্তায়, বাচ্চাগুলো খেলছিল, তাই ওদেরকে একটু খেয়াল করছিলাম। আর রিহান স্যারকে তো আমার একা ছাড়তে ভীষণই ভয় লাগে, তখন আর কোনো ব্রেক নেই। আস্তে আস্তে আস্তে, ওরে বাবা রে বাবা, চলো 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 চলো, দইটা খেয়ে আসবে, চলো। বল বিদু মামা। ওই খাটে ওইখানে আমাকে এক বস্তায় রেখেছে, বিদু মা আর অনিতাকে এক বস্তায় রেখেছে। তারপরে তারপরে কি বলো? তারপরে বিদুমা বলছে কি আমাকে, ও মামা এবার অনিতাকে এবার থেকে অনিতা বলে ডাকবে। ওটা অনিতা দিদি ভাই, তা তুমি অনিতা কেন বলছো? অনিতা দিদি ভাই। ও চারিদিকে শুধু ওর দর্শক আর দর্শক। আসো, চলে আসো, চলে আসো, চলো এখানে বসো, আমি তোমার জন্য ইয়েটা নিয়ে আসি, দইটা নিয়ে আসি। হ্যাঁ বসো ঠিক করে। তো হাই এভরিওয়ান, এখন সন্ধেবেলা, তো এখন সন্ধেবেলার স্ন্যাক্স আইটেম তো করতেই হবে, আর সাথে তো চা থাকবে। তো চলো দেখি কে কী খাচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, চলো দেখো।
এখানে তন্ময়ের জন্য রয়েছে চিকেন, আর হচ্ছে আমি চা খাবো, আর রিহানার জন্য হরলিক্স করে নিয়েছিলাম। আর ওই যে কালো কালো দেখতে পাচ্ছ গ্লাসে, এই দুটো হচ্ছে দুটো রুগীর জন্য, কারণ আমার বোন আর আমার মা। এটা হচ্ছে কি কুলেখাড়া পাতা নাকি বেশ একটা বলে, ওই পাতা সেদ্ধ এটা। আর ওদের সামনে যখন আমি চা খাবো তখন ওদের মুখটা জাস্ট একটু দেখার মতো হবে, কারণ আমি যখন চা খাবো ওদের সামনে আর ওরা যখন এটা খাবে তখন জাস্ট আমার দিকে ওরা তো কটমট করে তাকাবে, কারণ ওরা চা খেতে পারবে না তার জন্য। আর আমার মায়ের তো চা ভীষণই ফেভারিট।